নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বঙ্গে চলবে বর্ষণ। এক নিম্নচাপ যেতেই আর এক নিম্নচাপের আশঙ্কা। একদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, তার সঙ্গে ফের নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রবিবার রাত থেকে সোমবার সারাদিন দফায় দফায় বৃষ্টি চলছে। তো বন্ধুরা, এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিস জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর উড়িষ্যা বাংলার উপকূলে অবস্থান করছে। এটি নিম্নচাপে পরিণত হচ্ছে। এই সময় উত্তাল রয়েছে সমুদ্র। এদিকে মৌসুমি অক্ষরেখাও সক্রিয়, তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, তারপর পরিস্থিতি বদলের সম্ভাবনা। গত সপ্তাহে নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গে একাধিক জেলা। পশ্চিমবঙ্গের উপর থেকে নিম্নচাপ সরে যাওয়ার পর শুক্রবার থেকে আবহাওয়া উন্নতি হয়। রবিবার দুপুর থেকে ফের ভোল বদল হয় আবহাওয়ার, ফের শুরু হয় বৃষ্টি। এদিকে দফায় দফায় একটানা বৃষ্টির জেরে ফুঁসছে রাজ্যের একাধিক নদী, হু হু করে বাড়ছে জলস্তর। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলায় নানান প্রান্তে প্লাবিত। তার উপর আবার রাজ্যকে না জানিয়ে ডিবিসি জল ছাড়ছে। অনেক জায়গাতে জলের তলায় ডুবে গিয়েছে চাষের ক্ষেত, মাথায় হাত পড়েছে চাষিদের। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে রবিবার ভোর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সহ অন্যান্য এলাকায় দফায় দফায় বৃষ্টি হলেও পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তার জেরে রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি, কিছু স্থানে ভারী এবং দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার সংলগ্ন এলাকায় সৃষ্টি নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সোমবার ভোর 5:30 একটি সুস্পষ্ট নিম্নচাপে বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাংশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছিল। পরে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে এসে সকাল 8:30 দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকার অবস্থান করছিল। নিম্নচাপের বৃষ্টিতে হুগলি, ডানকুনি পৌরসভা একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। 13 এবং 14, 15, 18 এবং 20 নম্বর ওয়ার্ডে অবস্থা সবচেয়ে খারাপ। কোথাও কোথাও হাঁটু জল, কোথাও আবার জল ঢুকেছে ঘরবাড়ির মধ্যে। এই জল জমার প্রতিবাদে ডানকুনি 14 নম্বর ওয়ার্ডে তাঁতিপাড়া এলাকায় কংগ্রেস সমর্থকরা রাস্তার উপরে ধান গাছের চারা বসিয়ে এই জাল দিয়ে মাছ ধরে অভিনব বিক্ষোভ দেখান। এদিকে হুগলি খানাকুল 2 নম্বর ব্লকে বেশ কিছু গ্রামে জল ঢুকেছে। এখনই কাটছে না দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল বর্তমানে কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে গেলেও এর প্রভাব পুরোপুরি কাটেনি। এর ফলে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD 2 দিনের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করছেন। 14 থেকে 19 জুলাই পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। এছাড়া বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির দাপট আজ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যে বর্ষার বাতাস সক্রিয়। গাঙ্গেয় বঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত এবং 2টি অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে।
আগামী 2 থেকে 3 দিন এইরূপ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল কলকাতায় 33 ডিগ্রি তাপমাত্রা ছিল, যা আজ কমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস হবে, যা অনুভব হবে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো। কলকাতা সহ 24 পরগনায় সকাল থেকে সূর্যের তাপের প্রখরতা নেই বললেই চলে। তার সঙ্গে বাতাসে আর্দ্রতা পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি আশেপাশে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতেও আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% পৌঁছাইতে পারে। আজ সারাদিন ধরেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শনিবার পর্যন্ত কলকাতা সহ পশ্চিমের জেলা যথা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এইদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা কয়েকদিন ধরে বেশ বাড়লেও আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি শুরু হবে, যা চলবে আগামী 18 জুলাই পর্যন্ত। এছাড়া অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ঝড় এবং বৃষ্টির আভাস জারি করছে আবহাওয়াবিদরা। রাত্রি 1টার মধ্যে দেশের 9টি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে সংস্থাটি। 13 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুচ্ছন্নার সহ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানিয়েছে আজ রাত্রি 1টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। অন্যদিকে অপর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা এবং চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগরে নিম্নচাপের ফলে সারা দেশের বৃষ্টির সাথে 2-1টি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানায় সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গায় ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।